Hello, I am PCDV Education, and in this channel we are discussing about many things, especially math problem. So let's start it. PCDV Education, do something better. হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিটিভি এডুকেশন অনলাইন ক্লাসেস। আজকে আমরা কোষে দেখি 5.2 ক্লাস 8-এর কোষে দেখি 5.2 এর পার্ট 3 করতে চলেছি। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ঘনকের আয়তন দেওয়া থাকলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কিভাবে বার করতে হয়, এবং এর পার্ট 3-তে আজকে আমরা 2-এর দাগের অঙ্ক যেগুলো বলেছে 1 থেকে 4 এবং নং অভেদের সাহায্যে নিজের প্রশ্নগুলির সমাধান করি। এক্ষেত্রে তোমাদের বলে দিই, অভেদ মানে হলো তোমরা যে সূত্রগুলো জানো কিউব সম্বন্ধে, যেমন যে কোনো সূত্রই হলো এক একটি করে অভেদ। কারণ কি না, সেইটা আমি এই ভিডিওতে তোমাদের এক্সপ্লেন করে দেবো, এবং তোমাদের মনে যাতে অভেদ সম্পর্কে আরও কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে বা কোনো কোয়েশ্চেন না থাকে, সেটারও দেখার চেষ্টা করব। তো চলো ভিডিওটা স্টার্ট। তো দেখো, তোমাদের ভিডিওর স্টার্টিংয়েই আমি বলেছিলাম অভেদ জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। আসলে আমাদের জানতে হবে অভেদ জিনিসটা কি, আদারওয়াইজ আমরা অঙ্কগুলো করতে পারবো না। তোমরা যদি অভেদের ক্লিয়ার কনসেপ্ট না বোঝো, মানে অভেদ জিনিসটা কি সেটা যদি না বোঝো, তাহলে তোমরা বুঝবে কি করে যে এটাকে কার সাহায্যে আমাদের সলভ করতে হবে, তাই তো? তো এবার দেখো, অভেদ কাকে বলে আর কেনই বা বলা হয়। তো দেখো, অভেদ জিনিসটা হলো যার দুই দিকে, অর্থাৎ এটা একটা সমীকরণের মতো তোমাদের দেওয়া থাকবে, এবং যার দুদিকের মানে দুই ডান পক্ষ বাম পক্ষ এদের মধ্যে কোনো ভেদ থাকবে না, কোনো পার্থক্য থাকবে না, দুই দিকের মান সমান থাকবে। তো দেখো, এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তোমাদের প্রথমেই বললাম যে প্রত্যেক সূত্রই হলো একটা অভেদ, কেন সেটা? এবার প্রশ্ন আসতেই পারে, দেখে নাও তোমরা, এবং তোমাদের মনের যে ডাউট সেটাকে ক্লিয়ার করে নাও। তো দেখো, আমি ধরো একটা এক্সাম্পল নিলাম, ধরো a+b²। এটা একটা সূত্র। এর যে সূত্রটা সেটা কি না, a² + 2ab + b², তাই তো? এরপর এখানের মধ্যে জিনিসটাকে ভালো করে বোঝো, আমরা কি বললাম না, যার দুই দিকের মধ্যে কোনো পার্থক্য থাকে না, দুই দিকের মান একই হয়। ওকে, তো দেখো এই দিকে রয়েছে a+b² আর এইদিকে রয়েছে a² + 2ab + b²। তোমরা বলবে যে কেন স্যার, কেন এটা এরম করে? দুদিকে তো আমরা একই পদ পাচ্ছি না, বা একই মান আমরা কি করে পাচ্ছি? তো দেখো, তার জন্য তোমাদের এই দিক থেকে ভেঙে দিতে হবে। তো যদি তোমরা এই দিকটাকে ভেঙে দাও, তাহলে এটা কি হয়ে যাচ্ছে না, a² + 2ab + b²। এটা আমরা ফর্মুলাটাই ভেঙে নিলাম, এবং ডান দিকে যেটা ছিল সেটাই রেখে দাও, যেটা ছিল আমরা ডান দিকে সেটাই লিখলাম। তো দেখো, এবার দুদিকের মান সমান হলো। তোমাদের কিন্তু ইনডাইরেক্টলি দুটোর মান সমান করে দেবে, ডাইরেক্টলি না করুক, ইনডাইরেক্টলি করে দেবে। তোমাদের সেটাকে কি করতে হবে না, সূত্রের সাহায্যে, তোমরা যেটা জানো তার সাহায্যে এই দুটোকে সমান করে দেখে নিতে হবে। তো দেখো, এইটা একটা অভেদ হলো, কারণ এর দুটো দিক কি সমান, দুজনের মান সমান, দুই দিকের মধ্যে কোনো ভেদ নাই, কোনো পার্থক্য নাই। তো এরপর দেখো, আরও একটা যদি আমরা এক্সাম্পল নিই, ধরো আমরা একটা এক্সাম্পল নিলাম a+b³ ইকুয়াল টু কি হয় না, a+b হোল ইন্টু a² - ab + b²। এটা সরি, আমি ভুলে গেছি, এটা a+b³ নয়, a³ + b³ এর ফর্মুলা। তো এটা হচ্ছে আমাদের a³ + b³ এর ফর্মুলা, a+b হোল ইন্টু a² - ab + b²। ওকে, এটা একটা আমাদের ফর্মুলা আমাদের হয়ে গেল। এরপর আমরা দেখলাম যে বাঁ দিকটাকে ভেঙে আমরা দুদিকটা সমান করতে পারছি। তা বলে কি আমরা এই দিকটাকে এই দিকটা দিয়ে এই দিকটায় কোনো হাত না লাগিয়ে এটাকে দুটোকে সমান দেখাতে পারবো না? অবভিয়াসলি পারবো। দেখো, এটাকে আমরা কিছুই করছি না, এইটা যেমন কিছুই করিনি, দেখো এটা একই আছে। এরপর বলো, a+b হোল ইন্টু a² - ab + b² কার ফর্মুলা না, a³ + b³ এর ফর্মুলা। তো দেখো, দুদিকের মান এবং
যে পদগুলো দেখো সব একই, কিছুই আলাদা নয়, পদ এক, মান এক, দুদিকের মধ্যে কোনো পার্থক্য নেই। তো অভেদ জিনিসটা হলো যার দুই দিকের বা দুই পক্ষের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো পার্থক্য নেই, কোনো ভেদ নেই, সেটাই হলো অভেদ। তো এক্ষেত্রে তোমরা যা যা সূত্র করেছো তাই দেখো তোমাদের একটা সমীকরণের আকারে রয়েছে। দেখো এটা একটা সমীকরণের আকার, কারণ মাঝে সমান চিহ্ন রয়েছে। তো এক্ষেত্রে সবগুলোই একটা অভেদ, কারণ এক একটা সূত্রর আমরা যখন প্রমাণ করেছিলাম তখন দেখেছি যে সবগুলোই সবগুলোর সঙ্গে সমান হয়ে যাচ্ছিল, তাই তো। তাই এইগুলোকে বলা হয় এক একটা করে অভেদ। এরপর এই অভেদগুলোর সাহায্যে অঙ্কগুলোকে আমরা কিভাবে করব চলো সেটা দেখে নিই। দেখো আমরা আমাদের দুয়ের যে এর অঙ্কটা সেটা লিখে নিয়েছি। কি বলেছে না, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স এস কিউব মাইনাস বি, সরি এক্স এস কিউব মাইনাস বি কিউব মাইনাস 6xy ইকুয়াল টু কত। তো এবার আমরা এই অঙ্কটাকে দুটো নিয়মের সাহায্যে করতে পারি। আমরা এটা ফার্স্ট প্রথম পদ্ধতি দিয়ে করছি, তোমাদের যে পদ্ধতিটা সহজ লাগবে তোমরা সেই পদ্ধতির সাহায্যে এই অঙ্কটাকে করতে পারো। দেখো এখানে আমরা এই অঙ্কটা দিয়ে মানে এইটাকে দিয়ে আমরা এইটাকে প্রথমে প্রকাশ করব, একবার এইটাকে দিয়ে আমরা এইটাকে প্রকাশ করব। তো দেখো এখানে আমরা যেটা দিয়েছে সেটা লিখে নিই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটা আমাদের একটা শর্ত হিসেবে দিয়ে দিয়েছে। এরপর তোমরা এটার সঙ্গে এটা মেলাও, যেরকম করে মেলাতে দেখো এইটা আর এইটা, যদি এইটাকে আমাদের মাথায় কিউব করতে হয় তাহলে কি করতে হবে না, ঘন করতে হবে, হোল কিউব করতে হবে, কারণ এখানে দুটো পদ রয়েছে। তাই শুধুমাত্র তো আমরা এর কিউব করতে পারি না, করলে এরও কিউব করতে হবে, আবার এরও কিউব করতে হবে, দুজনকারই কিউব করতে হবে। তাই আমরা এখানে দুজনাকারই হোল স্কোয়ার লিখতে ফেলেছিলাম, হোল কিউব করে দিলাম, এখানে হয়ে গেল। এরপর যদি আমরা বাঁ দিকের কিউব করি তাহলে এই দিকটাকেও কিউব করতে হবে, করে দিলাম। এরপর আমাদের এইখানে একটা লেখা লিখতে হবে, সেটা হলো কি না তোমরা জানো, উভয় দিকে ঘন করে পাই। হয়ে গেল। এরপর এখানে দেখো এটা হয়ে গেছে কি না, আমরা এটাকে এখন সূত্রে ভেঙে দিতে পারবো, আবার এটাকেও এখন ক্যালকুলেশন করে নিতে পারবো। তো চলো এইটাকে আগে আমরা সূত্রে ভেঙে নিই। তো এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে ভাঙি তাহলে এই এক্সটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের দুটো ফর্মুলা ছিল, আমরা এখানে ইউজ করব যে ফর্মুলাটার প্রথম দুটো পদ ঘন ছিল, অর্থাৎ যার প্রথমটা ঘন দ্বিতীয়টা ঘন, সেই যে সূত্রটা সেটা আমরা এখানে ইউজ করব। তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি হবে না, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি। এটা ছিল ফর্মুলাটা আমাদের, কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি। এরপর এই দিকে যেটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি, অর্থাৎ 2-এর কিউব মানে কি না, 2কে 3 বার লিখে গুণ, 2কে 3 বার লিখে গুণ করলে হয় 8, হয়ে গেল। এরপর এখানে দেখো এখানের মধ্যে আমরা আগে লিখে নিই ঠিক করে, এই পর্যন্ত ঠিকই আছে। এরপর দেখো আমরা এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই এর মান আমরা জানি কত, আমাদের বলে দিয়েছে শর্তে 2 বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই এর মান বসিয়ে দিলাম। এরপর দেখো এটা হচ্ছে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এটা গুণ করলে কত হয় না, এখানে যেহেতু সহগ রয়েছে শুধুমাত্র, এর যেহেতু চিহ্ন নাই তাও চিহ্নর গুণটা করে দাও, মাইনাসে এর সামনে কি চিহ্ন রয়েছে না, প্লাস চিহ্ন, তো মাইনাস এ প্লাস এ মাইনাস, এরপর কি না সহগে সহগে গুণ করলে 3-2 6, আর এর যেহেতু কোনো চলরাশি নাই তাহলে এই চলরাশিগুলোই বসে গেল এখানে, ইকুয়াল টু 8 হয়ে গেল। তাহলে দেখো আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটাই ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স এস কিউব মাইনাস, বি কিউব নয়, এটা ওয়াই কিউব হবে, ওকে, এটা ওয়াই কিউব হবে, ক্ষমা করে দিও আমার এই মিস্টেকের জন্য, এটা ওয়াই কিউব হবে। তো এখানে দেখো এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy মাইনাস 6xy ইকুয়াল টু কত, আমাদের অ্যান্সার চলে এসছে 8।
তো এইটা ছিল আমাদের প্রথম পদ্ধতি। এটাকে আর একটা পদ্ধতিতেও করা যায়, চলো সেটা কি আমরা দেখে নিই। তো দেখো আমরা এবার দ্বিতীয় পদ্ধতির সাহায্যে কি করব না, ওই সেম অঙ্কটাকেই সলভ করব। তো অঙ্কটার যে প্রশ্নটা সেটা ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে কি না এক্স এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইকুয়াল টু কত। ওকে, এরপর আগেরটায় আমরা কি করেছিলাম না, এইটাকে দিয়ে আমরা এইটাই প্রমাণ করেছি, মানে এইটা থেকে আমরা এইটাই গেছিলাম। ঠিক আছে, এটাতে আমরা কি করব না, এইটা থেকে আমরা ডাইরেক্ট প্রমাণটা করব। আমরা এইটা থেকে ডাইরেক্ট প্রমাণটা করে দেবো। তো দেখো কিভাবে হচ্ছে সেটা। এটা হচ্ছে এক্স এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইকুয়াল টু কি হবে না, এটা এখানে দেখো এটাকে যদি আমরা এ কিউব ধরে নিই তাহলে এইগুলোকে আমরা সূত্রের সাহায্যে ভেঙে দিতে পারবো। তাহলে দেখো এটা এ কিউব হয়ে গেল, মাইনাস এটাকে আমরা বি কিউব করে দিই, মানে ওয়াই এর কিউব হয়ে যাবে। তাহলে দেখো এক্স এর কিউব ওয়াই এর কিউব মাইনাস 3 হলো এক্স ওয়াই ইন্টু, দেখো এটাকে আমাদের একটা টার্গেট ছিল কি না, এটাকে আমাদের একটা সূত্রের আকারে প্রকাশ করা যার সাহায্যে এটাকে আমরা সহজভাবে ভাঙতে পারবো। তো দেখো এটাকে যদি আমরা একটা সহজ সূত্রের সাহায্যে প্রকাশ করে দিই তার মানে কি হয়ে গেল, এটা না এখানেতে রয়েছে আমাদের এক্স এ কিউব, মানে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি, সরি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমাদের এ মাইনাস বি আনতে হবে, মানে এক্স মাইনাস ওয়াই আনতে হবে। তো এখন তো আমাদের এক্স মাইনাস ওয়াই আসছে না, তাই আমরা কি করব না, এটাকে 3ab বানিয়ে রেখেছি। তো এখান থেকে যদি আমরা 3ab নিয়ে নিই, পড়ে থাকছে কি না 2, তাই 2টাকে আমরা জাস্ট এখানে লিখে দিলাম, 3abটাকে এখানে লিখে দিলাম, এটাকে ভেঙে দিলাম, এইটাকে ভেঙে দিয়ে এই দুটো পদে করে নিলাম। এরপর এখানে আমরা কেন করলাম এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে। দেখো এখানেতে আমরা এটাকে ভেঙেছি, ভেঙে 3xy ইন্টু 2 কেন করলাম না, দেখো 2 এর মান কত না এক্স মাইনাস ওয়াই। তো 2 এর মান যেহেতু এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা 2 এর জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখে দিতে পারি। তাহলে দেখো এরপর আমাদের সূত্র কমপ্লিট হয়ে গেল। এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি। তো আমাদের সূত্র কমপ্লিট। এটা কার সূত্র না এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র, তাই তো এটাকে আমরা এই সূত্রে করে নিলাম কনভার্ট। তো এখান থেকে যেমন আমরা এটাই যেতে পারছিলাম, তাহলে আমরা এটা থেকে এটাতেও ফেরত আসতে পারি। এরপর এক্স মাইনাস ওয়াই এর মান কত বলো, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2, তা আমরা এখানে 2 লিখে দিতেই পারি ইকুয়াল টু, সরি এক্স মাইনাস ওয়াই এর এখানে আমরা 2 লিখে দিলাম, এর হোল কিউব। তাহলে দেখো 2 এর হোল কিউব মানে কি না 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 3টে 2কে সরি 2কে 3বার লিখে গুণ। তো দেখো 3টে 2কে লিখে আমরা গুণ করব, তাই তো এটা তোমাদের আর করতে হবে না, কারণ তোমরা জানোই যে ঘন করলে কত হয়, 2 এর ঘন হয় 8। এটা তো হলো আমাদের হয়ে গেল অ্যান্সার। তো দেখো দুটো ক্ষেত্রেই আমাদের অ্যান্সার সেমই হয়েছে। ওকে, এইভাবে আমরা দুটো পদ্ধতির সাহায্যে করতে পারবো। এর পরের বার থেকে আমি একটা পদ্ধতিতে তোমাদের দেখাবো, এবার মিক্স করে একটা এই পদ্ধতিতে একটা ওই পদ্ধতিতে, এবং বাকি পদ্ধতিগুলো করার তোমরা চেষ্টা করবে। চলো দেখি আমাদের পরের অঙ্কটা কি। তো দেখো আমরা আমাদের বি এর অঙ্কটা লিখে নিয়েছি। এখানে কি বলেছে না a প্লাস বি ইকুয়াল টু -1/3 হলে প্রমাণ করি যে a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়াল টু -1/27। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এটাকে কিভাবে করব না, এই অঙ্কটাও ঠিক আগেরটার মতোই, আমরা যেটা দিয়ে দিয়েছে এখানেতে শর্ত সেটাকে আমরা লিখে নিই ইকুয়াল টু -1/3। এবার প্রথমটার সঙ্গে প্রথমটা তোমরা মেলাও, দিয়ে বলো এটার কি করলে এইটার সঙ্গে মিলে যাচ্ছে। অবশ্যই এটাকে যদি আমরা ঘন করে দিই তাহলে এর সঙ্গে মিলে যাচ্ছে। ঘন তো আমরা একার করতে পারবো না, করলে এই পুরোটারই ঘন করতে হবে। তো এই পুরোটার ঘন, এবং তোমরা কিন্তু বাঁ দিকে অর লিখতে থাকবে বা বা লিখতে থাকবে। এরপর এখানে আমরা এর হোল কিউব করে দিলাম, হোল কিউব। এবং যেহেতু আমরা এই একদিকের ঘন করতে পারবো না, তাই কি করতে হবে না আমাদের এই দিকটারও ঘন করতে হবে। এই দিকটার যদি আমরা ঘন করি, এবং আমাদের এই দিকে লিখতে হবে উভয় দিকে কি না বর্গ করে পাই, সরি বর্গ নয় ঘন করে পাই। আমি যদি বারবার বর্গ বলে ফেলি তো আমাকে ক্ষমা করে দিও, কারণ এখানে আমরা কি করছি না ঘন করছি।
ওকে, এরপর আমরা কি করব না এটাকে ফর্মুলায় ভেঙে দেবো। তো এ কিউব এ প্লাস বি হোল কিউবের একটা ফর্মুলায় আমরা ভেঙে দিই, তাহলে এটা হয়ে যাবে কি না এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কত, ইকুয়াল টু -1/3 হোল কিউব, তাই তো ইকুয়াল টু কি হচ্ছে না -1/3 হোল কিউব। তো এটাকে আমরা যদি করি তাহলে কি হয়ে যাবে না, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে দেখো আমরা একটা জিনিস শিখেছিলাম যে যদি কোনো সংখ্যার ঘাতে যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা সামনে মাইনাস চিহ্ন থাকুক বা প্লাস চিহ্ন থাকুক, অ্যান্সার আসবে কি দিয়ে, প্লাস চিহ্ন দিয়ে, যদি ঘাতে জোড় সংখ্যা থাকে। আর যদি জোড় সংখ্যা না থাকে এবং যদি সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে তার অ্যান্সার মাইনাস চিহ্ন দিয়েই আসবে। কেন সেটা তোমরা দেখে নাও। যদি ধরো এখানে -1/3 এর হোল কিউব তোমাদের দিয়ে দিল, এটা মানে কি -1/3 হোল কিউব মানে কি -1/3 কে 3 বার লিখে গুণ। ওকে, এরপর যখন তোমরা প্রথমে এই দুটোর গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1/3 এর 1/3 গুণ করলে 1/9 হচ্ছে, প্লাস হয়ে গেল এটা মাইনাস ইন্টু -1/3। এরপর যখন গুণ করছো প্লাসে মাইনাসে অ্যান্সার তোমাদের তাকে চলে আসছে মাইনাস, তাই তো। এরপর যখন তোমরা এটাকে গুণ করছো 1/27 হচ্ছে, -1/27। ঠিক একইভাবে যখনই এর ঘাতে কোনো বিজোড় সংখ্যা চলে আসবে, জোড় সংখ্যা ছাড়া কোনো বিজোড় সংখ্যা চলে আসবে, তখনই যদি এর অ্যান্সারটা তোমরা বার করতে যাও, সব যদি তার সামনে সংখ্যাটা সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তবেই অ্যান্সার কিন্তু মাইনাস চিহ্ন আসবে, আদারওয়াইজ যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস চিহ্ন আসবে। কিন্তু যদি কোনো সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকে আর তার ঘাতে যদি ধরো জোড় সংখ্যা রয়েছে তাহলে কিন্তু অ্যান্সার সবসময় প্লাস চিহ্ন দিয়েই আসবে, তার সামনে প্লাসই থাকুক আর মাইনাস চিহ্নই থাকুক। তো এরপর এর অ্যান্সারটা কত হবে না আমরা এক্ষুনি বার করে নিলাম -1/27। এরপর এখানেতে কি করতে পারবো না আমরা একটা মান এখানে আমরা বসিয়ে দিতে পারবো, সেটা কি না দেখো এখানেতে a প্লাস বি ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে -1/3, তাহলে আমরা a প্লাস বি এর জায়গায় -1/3 লিখে দিতে পারি। আর এই দুটো কি হয়েছিল না পরপর গুণ হয়েছিল, তাই আমরা গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, ইকুয়াল টু কত হচ্ছে না -1/27। এরপর এখানেতে দেখো এরপর কোনাকুনি কাটাকুটি করা যায়, দেখো 3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি এখানে না আমরা সেটা ঠিক করে লিখে দিই, ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে না প্লাসে মাইনাসে মাইনাস এ বি আর 1 গুণ করলে কত হয় না এ বি হয়, ইকুয়াল টু -1/27। তো দেখো আমাদের এটাই জানতে চেয়েছে যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়াল টু 1/27, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো আমরা এটা যেহেতু প্রমাণ হয়ে গেছে তাই আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। তো এইভাবে তোমাদের অঙ্কটাকে প্রথমটা মিলিয়ে দেখতে হবে যে কি করলে আমরা এইটার সঙ্গে এইটাকে সমান করতে পারছি। অবভিয়াসলি তোমাদের পরেরটা আপনি আপই মিলে যাবে, পুরো অঙ্কটাই তোমরা মিলিয়ে ফেলতে পারবে এই সাহায্যে। কিন্তু এক্ষেত্রে তোমাদের একটা জিনিস জানা খুবই প্রয়োজন, যেহেতু এখানে a প্লাস বি হোল কিউবের দুটো ফর্মুলা, আবার a কিউব প্লাস বি কিউবের দুটো ফর্মুলা, a মাইনাস বি হোল কিউবের দুটো ফর্মুলা, a কিউব মাইনাস বি কিউবের দুটো ফর্মুলা, এই জন্য তোমাদের একটু সতর্ক থাকতে হবে। এইটা ঠিক করে বুঝে রাখতে হবে যে কোন জায়গায় তোমরা কোন ফর্মুলাটা প্রয়োগ করবে। যদি না জানো যে কোন জায়গায় আমরা কোন ফর্মুলাটা প্রয়োগ করব আর তাহলে তোমরা কি করতে পারবে না অঙ্কটাকে ঠিকভাবে সলভ করতে পারবে না। চলো আমাদের পরের অঙ্কটা দেখে নি কি। তো দেখো আমরা অঙ্কটা লিখে নিয়েছি, সি এর অঙ্কটা কি বলেছে না এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এবং 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত। তো এই অঙ্কটাকে আমাদের খুবই ধৈর্যের সঙ্গে সহজভাবে করতে হবে। তো দেখো এই অঙ্কটা আমরা যে রুল ফলো করব সেই জায়গাটা তোমাদের ভালো করে বুঝতে হবে। তো দেখো এখানেতে আমাদের বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 দিয়ে দিয়েছে। এরপর এই জিনিসটাকে এখানেতে দেখো এটা বলেছে না 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2। তো দেখো এইটার মধ্যে কোথাও 1/x প্লাস 1/y তোমরা পাবে না, যদি এটাকে a কিউব প্লাস বি কিউব ফর্মুলাতেই বা ভেঙে দাও বা যে কোনোভাবে ভাঙো, এইটা তোমরা কোথাও পাচ্ছ না। তো তোমাদের তো এমনি এই যে শর্ত সেটা তো দিয়ে দেয়নি, তোমাদের এই শর্তটা দিয়েছে কেন না এই শর্তটার সাহায্যে তোমরা যাতে এই ফর্মুলাটা এই শর্তের সাহায্যে এই অঙ্কটা সলভ করতে পারো। তোমাদের কিন্তু কোনো জিনিসই ফালতু হিসেবে দেওয়া হয় না, সব কিছুই দেওয়া হয় তোমাদের কাজে লাগানোর জন্য। তো দেখি এইটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো। তো দেখো
1/x প্লাস 1/y ইকুয়াল টু কি না 2। এরপর এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে কি হবে না এক্স আর ওয়াই এর লসাগু হয় এক্স ওয়াই হয়ে গেল। এরপর কি করতে হয় না এই হর আর এই হর ভাগ করতে হয়, এই হরকে এই হর দিয়ে এই হরকে এই হর দিয়ে ভাগ করতে হয়। তো এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে এক্স আর এক্স কেটে যাবে, পড়ে থাকবে ওয়াই। তো এরপর যেটা পড়ে থাকে যেটা অ্যান্সার হয় সেটাকে দিয়ে ওপরটাকে গুণ করতে হয়, তাহলে 1 আর ওয়াই মাল্টিপ্লাই করলে হবে ওয়াই। ঠিক একইভাবে এইটা ডিভাইড করলে পড়ে থাকবে এক্স আর এক্স আর 1 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এক্স ইকুয়াল টু 2, তাই তো। এরপর দেখো ওয়াই প্লাস এক্স মানে কি 2 প্লাস 3 মানে কি 5, আবার 3 প্লাস 2 মানে কি 5। যদি আমরা এদের জায়গার অদল বদল করে দিই, দুজনকে পাল্টে দিই, তাহলে কি কোনো অ্যান্সারের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এটা এখানে ইউজ করতেই পারি এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই প্লাস এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই লিখতেই পারি ইকুয়াল বাই এক্স ওয়াই ইকুয়াল টু 2। এরপর দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত 2, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 2, তা আমরা এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় 2 মান বসিয়ে দিতে পারি বাই এক্স ওয়াই ইকুয়াল টু 2। অর এখানেতে কি করব না এটাকে যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে এটা কি হচ্ছে না 2 ইকুয়াল টু এটা এদিকে ভাগ হয়েছিল এদিকে গুণ হয়ে যাবে 2xy। এরপর দেখো 2xyটাকে যদি আমরা এদিকে লিখি আর এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। যদি তোমরা ডান পক্ষের পুরোটাকে বাম পক্ষে নিয়ে চলে আসো আর বাম পক্ষের পুরোটাকে ডান পক্ষে নিয়ে চলে যাও, তো যদি এই পুরোটারই অদল বদল হয়, পুরোটাই যদি একদিক থেকে অন্যদিকে চলে যায় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এরপর দেখো 2xy ইকুয়াল টু হয়ে গেল 2। এরপর কি না আমরা যদি শুধুমাত্র এক্স ওয়াইটাকে এদিকে রাখি 2xyটাকে যদি ওদিকে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যাচ্ছে দেখো এটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে যাই। এরপর তোমরা বলবে যে আমরা কেন শুধুমাত্র এক্স ওয়াইটাকে কেন এদিকে রাখছি। তো এরপর দেখো এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা আছে, আমরা এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব দিয়েই বলছি। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানে এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা কি ছিল না এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেই ফর্মুলায় যদি আমরা এটাকে ভেঙে দিই তাহলে দেখো 2ab থাকছে না, থাকছে কে না শুধুমাত্র এবি, তাই আমাদের চাই শুধুমাত্র এবির মান। তাই আমরা কি করবো না দুইটাকে এদিকে নিয়ে চলে যাব। তো এইদিকে এটা গুণ হয়েছিল এদিকে গেলে এটা ভাগ হয়ে যাবে। তো এরপর এই দুটো কেটে গিয়ে অ্যান্সার হয়ে গেল আমাদের 1। অতএব কি না এক্স ওয়াই ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমরা না 1 পেয়ে গেছি। এরপর আমরা এইটাকে নিয়ে দেখি, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এটাকে আমরা কিভাবে করতে পারবো এরপর সেটাই আমরা দেখব। তো দেখো এর একটা ফর্মুলা রয়েছে, আমি যে ফর্মুলাটা দিয়ে তোমাদের বোঝালাম সেই ফর্মুলায় কিন্তু এটাকে ভাঙা যায় না, মানে ভাঙা যায় কিন্তু আমরা অঙ্কটাকে পুরোপুরি করতে পারবো না। তো এখানে আমরা এটাকে কোন ফর্মুলায় ভাঙবো সেটা এবার দেখে নাও। এখানেতে তোমাদের এইটাকে ভাঙতে হবে, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। কোন ফর্মুলায় ভাঙবো আমরা, একটা ফর্মুলা ছিল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি, সেই ফর্মুলায় আমাদের এটাকে ভেঙে দিতে হবে। তো এটাকে যদি আমরা সেই ফর্মুলায় ভেঙে দিই তাহলে কি হবে না এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। এরপর হয়ে গেল এটা। এরপর দেখো এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি কত না 2। এরপর এক্স ওয়াই এর মানটাও আমরা জানি কত, আমরা বার করেছি না 1। তাহলে 3 এর মান 3 বসে গেল, এক্স ওয়াই এর মান হয়ে গেল ওয়াই, আর এক্স প্লাস ওয়াই এর মান কত হয়ে গেল না এক্স প্লাস ওয়াই এর মান হয়ে গেল 2। দেখো এরপর তোমরা এদিকে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে এক্স ওয়াই ইকুয়াল টু 1 আর কি না এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। এরপর কি না এখানে 2 এর কিউব কত হয় না আমরা দেখলাম এক্ষুনি 8 হয়, আর এদিকে এইগুলোকে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে গুণ করা হয় তাহলে হচ্ছে 6, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে হয়ে যাচ্ছে 2। তাহলে এর অ্যান্সার কত হয়ে গেল না এর অ্যান্সার হয়ে গেল 2। ওকে, তো এইভাবে তোমরা অঙ্কটাকে করতে পারবে। এবার তোমরা বলবে যে আমি এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলাটা তোমাদের প্রথমে বললাম অর্থাৎ এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সেই ফর্মুলায় কেন করলাম না। দেখো সেই ফর্মুলাটাই ছিল কি না এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তো এটাকে যদি আমরা এটাই কনভার্ট করতাম তাহলে সেটা কি হতো না এক্স প্লাস ওয়াই
হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটাই হতো। তো এরপর দেখো এখানের মধ্যে আমরা এর মানটা তো পেয়ে যেতাম, এখানে দেওয়া রয়েছে এক্স ওয়াই এর মানটাও আমরা পেয়ে যেতাম, আমরা বার করেছি। কিন্তু আমরা এই দুটোর মান কোথা থেকে পেতাম? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের এই দুটোর মান তো আমরা পারতাম না। তাহলে এইটা দিয়ে আমরা কি করতে পারতাম না? তার অ্যান্সারটা বার করতে পারতাম না। তাহলে এখানে দেখো এই ফর্মুলাটা ইউজ করলে আমরা এইটার মানও জানি, এর মানও জানি, আর এর মান তো আমরা জানি 3, আর এর মানটাও আমরা জানতে পেরে গেছি, এখান থেকে আমাদের শর্তেই বলে দিয়েছে। তো এইভাবে তোমাদের দেখে নিতে হবে যে কোন জিনিসটা ইউজ করলে, কোন ফর্মুলাটা ইউজ করলে তোমাদের বেশি ফায়দা হচ্ছে, তোমাদের সুবিধা হচ্ছে অঙ্কটাকে করতে। সেইটাকে দেখেই কিন্তু তোমরা অঙ্কটাকে করতে শুরু করবে। তো দেখো তোমাদের দেখে সন্দেহ হচ্ছে যে আমি কেন ফর্মুলাটা লিখলাম। তোমাদের তো আমি বলেই দিয়েছি সেই ফর্মুলাগুলো একটা ভিডিওতে, সেই ভিডিওটা তোমাদের আই বাটনে পেয়ে যাবে। তো এবার তোমাদের মনে হচ্ছে যে কেন আমি এই ফর্মুলাটা ইউজ করলাম, ফর্মুলাগুলো আবার লিখলাম। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ চার্ট, যেখানে তোমরা এই ফর্মুলাটাকে লিখে রেখেছো, আমি যেখানে করিয়েছিলাম, বা তোমাদের স্যার বা টিউশনের স্যার যেখান থেকে তোমরা এই ফর্মুলাগুলো শিখেছো, যারা যারা এটা লিখে রেখেছো, সেই জায়গায় আরেকটা জিনিস আমি বলছি সেটা অ্যাড করে নাও। এবং যারা যারা জানো না, যারা যারা দেখোনি সেই ভিডিওটা, চটপট স্ক্রিনটাকে একবার ট্যাপ করো, আই বাটনে যাও, সেখান থেকে তোমরা সেই ভিডিওটার একটা থাম্বনেল পেয়ে যাবে, সেটাই টাচ করলেই তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। এরপর এই জিনিসটা আমি কেন করেছি, এর সাহায্যে তোমাদের অনেকটাই উপকার হবে। আর এই যা যা জিনিস বলবো সব কিন্তু সাধারণত মানে মেনলি ইউজ হয় বলতে পারো, মানে সব থেকে বেশি না হলেও এটাই সাধারণত ইউজ করা হয় বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। এবার তোমাদের মধ্যে মানে একটা যে চিন্তা রয়ে যায় যে অঙ্কটার মধ্যে কোন ফর্মুলাটা ইউজ করবো। এখানে দেখো দুটো একই ফর্মুলা, আবার এটাও দুটো একই ফর্মুলা। তো এইরকম ধরনের দুটো একই ফর্মুলা হলে কোন ফর্মুলাটা ইউজ করব কোন ক্ষেত্রে। তো এরপর দেখো যদি থাকে উৎপাদক, ধরো কোনো একটা উৎপাদক দিয়ে দিয়েছে, সেখানের মধ্যে তোমাদের ফর্মুলা রয়েছে কি না এ প্লাস বি হোল কিউব বা এ মাইনাস বি হোল কিউব। তো এইটা ইউজ না করে তোমরা এইটা ইউজ করবে, কিন্তু মেনলি এটা ইউজ হয়। বাট কিন্তু বিভিন্ন ধরনের ব্যতিক্রমিকভাবে এই ফর্মুলাগুলোও কিন্তু তোমাদের ইউজ করতে হতে পারে। এটা কিন্তু ব্যতিক্রম টাইপের এক এক কিছু কিছু অঙ্কে থাকতে পারে, কিন্তু মেনলি তোমাদের উৎপাদকের ক্ষেত্রে এই ফর্মুলাটাই বেশি ইউজ করা হয়। এরপর যদি কোনো ধরনের সরল থাকে বা কোনো মান নির্ণয় থাকে, সেক্ষেত্রে তোমরা কি করতে পারবে না এই ফর্মুলাটা ইউজ করবে। এইটার মধ্যে, এই দুটোর মধ্যে যদি উৎপাদক থাকে তাহলে এই ফর্মুলাটা, এই দুটোর এইটার মধ্যে এই ফর্মুলাটা, এই দুটো ফর্মুলাকে তোমরা ইউজ করবে যদি উৎপাদক থাকে, আবার এই দুটো ফর্মুলাকে ইউজ করবে যদি সরল বা কোনো ধরনের মান নির্ণয় থাকে। ওকে, এরপর যদি থাকে উৎপাদক বা গুণনীয়ক বার করা, উৎপাদক বা গুণনীয়ক নির্ণয়, সেক্ষেত্রে তোমরা কি করবে না এই ফর্মুলাটা ইউজ করবে, এই ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা ইউজ করবে। এরপর যদি থাকে সাধারণত, আর যখন এই ফর্মুলা দেওয়া থাকবে তো এটা কার ক্ষেত্রে ইউজ করবে না এটা তোমরা ইউজ করবে সরল বা মান নির্ণয় যেখানে থাকবে তার ক্ষেত্রে। এক্ষেত্রে তোমরা এই যে ফর্মুলাটা, এটাকে কিন্তু লসাগু গসাগু এর ক্ষেত্রেও ইউজ করতে পারো, লসাগু গসাগু নির্ণয়ের ক্ষেত্রেও তোমরা কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করতে পারো। ওকে, এবং যেগুলো আমি বলে দিলাম এগুলো কিন্তু সাধারণত ইউজ হয়, মেনলি এগুলোকে ইউজ করা হয়, কিন্তু কিছু কিছু ব্যতিক্রমিক অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা উল্টেও যেতে পারে। ধরো উৎপাদক রয়েছে, সেখানে তোমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হচ্ছে, যেহেতু এইটা কিন্তু আসলে সরল আর মান নির্ণয়ের ফর্মুলা, কিন্তু তোমাদের অনেক সময় এই ফর্মুলাটাও উৎপাদকে ইউজ করতে হতে পারে। কোনো গ্যারেন্টি নাই যে তোমাদের কোন ফর্মুলাটা ইউজ করতে হবে, সেটা তোমাদের একটু দেখে বুঝে শুনে ব্যবহার করতে হবে, কিন্তু মেনলি এইগুলো ইউজ করা হয়। ওকে, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।